গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ কিন্তু ভালোই আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে বলতে গেলে তোমাদের সঙ্গে যে প্রতিনিয়ত যেই কাজগুলো আর কি শেয়ার করি, ঘর মোছা, তারপরে তোমার বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, যে সমস্ত আর কি কাজ প্রত্যেক দিনই যেগুলো আর কি শেয়ার করি, সেগুলো আজকে আর কি সেগুলো খুব সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। সেইগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাসন অবশ্য ধুচ্ছি, দেখতেই পাচ্ছ, কিন্তু এগুলো সব ঠাকুরের বাসন। আজকে হলো জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে মনে করছি আমি বাড়িতে একটু ছোট্ট করে আর কি ভগবান শ্রীকৃষ্ণের একটু জন্মদিন আর কি পালন করব, মানে জন্মাষ্টমীটা করব আর কি। সেই জন্য দেখতে পাচ্ছ ঠাকুরের সমস্ত বাসনগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সিংহাসনটাও পরিষ্কার করে আর কি ধুয়ে নিচ্ছি। সিংহাসনটা জানো তো আমার রং করার কথা ছিল, কিন্তু তোমাদের দাদা রং আর কি এনে দিল না, সেই জন্য আমার আর কি রং করাও হলো না। না হলে রং এনে দিলে আমি নিজে নিজে অবশ্য রংটা করে নিতাম। তো ঠাকুরের সমস্ত বাসনপত্র দেখলেই তো সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। আর আমার কিন্তু অনেক বাসন ছিল, ধুতে অনেকটা সময় লেগেছে। তারপরে বাগানে এলাম, বাগান থেকে পুজোর জন্যই আর কি কিছু নেব, সেই জন্য বাগানে চলে এসেছি। আর বাগানে এসে দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা দেখছিলাম আর কি পেয়ারা আছে কি। এর আগে তো সব আর কি ভালো না, পেয়ারা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন পেয়ারা দেখছি আছে। আর ওই দেখতে পাচ্ছ আমি কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম, কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ শুঁয়োপোকা। তো কি বড় বড় শুঁয়োপোকা পেয়ারা গাছটার ওই দিকটায় দেখছি একটা ডালে আর কি অনেক বড় বড় শুঁয়োপোকা। আমি কোনোদিনও আর কি এত বড় বড় শুঁয়োপোকা দেখিনি। দেখো এখানটায় আর কি বাসা বেঁধেছিল। তারপরে তোমাদের দাদাকে ডাকলাম, ও আর কি মেরে দিল। আর আমার তো কী বলবো, দেখে এত ভয় লাগছিল না, মানে এমনভাবে বাসাটা বেঁধেছিল মনে হচ্ছে কোনো সাপের বাসা। সেজন্য খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে ভয়ে ভয়ে আর কি প্রথমে ভয় লেগে গেলে দেখবে না খুব ভয় লাগে। তারপরে ভয়ে ভয়ে কিছু ফল আর কি নিলাম। এই যে এখানে বেদানা ছিল, এখন সেরকম আর কিছু ফল নেই, তবু যা একটু আধটু আছে সেগুলো নিয়ে আর কি এই যে বাড়ি চলে গেলাম। তারপরে পুজোর জন্য লাগবে সে আমের পল্লব, সেটাও আর কি নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো বেলের পাতা নিয়েছি, আমের পল্লব নিয়েছি, ফুল, তারপরে এই যে বেদানা, পেয়ারা, এগুলো আর কি বাগান থেকে এনেছি। আর সেরকম কিছু আর কি এখন তো সিজন নয়, সেজন্য অনেক কিছু হয়তো এখনও হয়নি, অন্য সময় হলে হয়তো আরও অনেক ফল পেতাম। তারপরে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। তারপরে অনেক আরও কাজ ছিল, পুজো করতে গেলে জানো তো অনেক জোগাড় লাগে। আর এই যে সন্ধ্যাবেলা আর কি দেখতে পাচ্ছ সমস্ত বাসন টাসন ছিটিয়ে ছড়িয়ে আছে, এগুলো সমস্ত গুছিয়ে তারপরে পুজো শুরু করব। আর এই যে পুজোর জন্য ভোগ বানাবো, সেই জন্য আলুটা আর কি কুচো করে নিচ্ছি। আর একা হাতে পুজোর সমস্ত কাজ করতে গেলে মানে অনেকটা কষ্ট হয়ে যায়, তো ও কোনো ব্যাপার নয়, ঠাকুরের জন্য এটুকু কোনো অসুবিধাই আমি মনে করি না। তারপরে আলুটা কুচিয়ে নিয়ে তালের শাঁসটা বার করে নিয়েছি। আর এই যে চন্দনটা আর কি বেটে নিচ্ছি। তারপরে আর কি ঠাকুরের জন্য এই দেখো ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে একেবারে লুচিগুলো বেলে নিয়ে একেবারে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে আর কি বসিয়ে দেব। এই যে তারপরে ভোগ আর কি রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর লুচিগুলো সমস্ত আর কি আমি বেলে নিয়েছিলাম ঠাকুরের জন্য, অল্প করে আর কি লুচি করব আর খাওয়ার জন্য। আর ওইদিকে মা অবশ্য করবে সবার জন্য, আর আমি এগুলো ঘি আর কি ঠাকুরের জন্যই করছি। আর ঠাকুরের যেহেতু এগুলো ভোগের খাবার, সেই জন্য এগুলো ধরো গ্যাসে তো করা যাবে না, সেই জন্য ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছি। আর পাটের কাঠি আছে, ওইগুলো দিয়ে আর কি উনুনে রান্না করছি। দেখতে পাচ্ছ ভোগ আর লুচিগুলো বেশ ভালো ফুলছে, দেখতে পাচ্ছ। আর লুচি যদি এইভাবে ফুলে না বেশ কিন্তু ভালো লাগে। আমার জানো তো পুজোর এই সমস্ত কাজগুলো করতে বেশ ভালো লাগে, মানে পুজোর কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে, মন থেকে আমার খুব
মন থেকে চাই যে আমি করি, এগুলো আমার খুব ভালো লাগে। আর জন্মাষ্টমীটা ধরো কালকে রাত্রি 12টা কতটা আর কি লেগেছিলো, তো আজকে 9:30টার মধ্যে আর কি ছেড়ে যাবে, 9:34-এ। সেই জন্য আমাকে 9:30টার মধ্যে আর কি পুজোটা কমপ্লিট করতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়োয় আছি আর কি। আর এই যে রান্না করছি ভোগ, আর এত গরম লাগছে না কি বলবো তোমাদের, একেতে মানে কাঠের উনুন বুঝতেই পারছো, তারপরে বারে বারে মানে লিভে যাচ্ছে, আবার ধরাতে হচ্ছে, তো আর কি খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার আর কি। পুজোর জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর কি। আর এই ভোগগুলো রান্না হলে আর কি ফলটা বানিয়ে একেবারে পুজোটা কমপ্লিট করে নেব। আর আমি বারে বারে ভোগটা রান্না করছি আর শুধু ঘরের দিকে তাকাচ্ছি যে তাড়াতাড়ি সময়ের মধ্যে সবটা করতে পারবো, তো এটাই আর কি বারে বারে ভাবছিলাম। তারপরে লুচি ভাজাটা আমার হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তালের শাঁস দিয়ে ময়দা আর চিনি দিয়ে, এই যে এগুলো হলো তালের বড়া, এগুলো আর কি ভেজে নিচ্ছি, এগুলো ঠাকুরকে আর কি দেবো পুজো ভোগে। আমার মতো কে কে তোমরা বাড়িতে এইভাবে মানে জন্মাষ্টমী পুজো করছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি বলো তো, আমি ছোটোখাটো করে করছি, মানে আমি যেরকমভাবে পারছি আর কি সেটাই করছি। আমি খুব একটা বড়োভাবে, অনেকে অনেক রকমভাবে করে অনেক কিছু দিয়ে, আমি আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী আর কি আমি করছি, আমি যেটুকু আর কি পারবো সেটুকুই আর কি করছি। তারপরে বড়াটা ভেজে আলুটা ভেজে নিয়েছি। আর এই যে ভগবানের পছন্দের সবথেকে খাবার হলো ক্ষীর, দুধের সব খাবারই অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের, তার জন্যে দুধ দিয়ে দেখতে পাচ্ছ দুধটা আর কি ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর ক্ষীরটা বানালে আর কি আমার হয়ে যাবে, আর সেরকম কিছু বানাবো না, এতে অনেক কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে না, মানে উনুন জ্বালে তো খুবই কষ্ট হয়, তো এগুলো করে নিই। তারপর আমার ভোগ টোগ দেখতে পাচ্ছ সমস্ত ফল বানানো আর কি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আর কি পুজোটা দিয়ে নেব। আর ভোগ রান্না করতে গিয়ে তোমাদের তো বললাম প্রচুর গরম লাগছিল। আর এই যে সব কিছু ঠাকুরের কাছে গোছানো হয়ে গিয়েছে, এখন টাইম মতো পুজোটা দিতে পারলে আর কি হয়ে যায়। তো এখনও তোমার 9টা বাজতে গেল, 9:34 পর্যন্ত অষ্টমী যদিও আছে, আমার পুজো অবশ্য হয়ে যাবে। আর ওদিকে আমার ছেলে সময় সময় খুব একটু জ্বালাচ্ছে যে ভগবানকে এত কিছু বানিয়ে দিচ্ছ। আমি ওকে বললাম যে তোমার জন্মদিনে যেমন তোমাকে অনেক কিছু তো বানিয়ে দিই, তেমনই ঠাকুরের জন্মদিনে ঠাকুরকে আর কি বানিয়ে দিয়েছি, তোমার জন্মদিনের সামনে তোমাকেও আমি বানিয়ে দেব, এরমভাবে আর কি ওকে বলছিলাম। তারপরে আর কেউ কিছু বলেনি। আমার আজকে সবই মোটামুটি ঠিকঠাক হয়েছে, কোনো কিছুতে কোনো ত্রুটি ছিল না। একটাই কি বলো তো, ওই যে সিংহাসনটা আমি বলেছিলাম রং করবো আর কি, সেটা আর কি হলো না, ওটার জন্য আমার একটু মনটা খুঁতখুঁতে হয়ে আছে, তাছাড়া আর অন্য কোনো কিছুতেই নেই। তো চলো পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, সময়ের মধ্যে তো সমস্তটা কমপ্লিট করতে হবে। আজকে কিন্তু প্রচণ্ড গরম রোদ দুটোই পড়েছে, মানে খুবই গরম রোদ পড়েছে একেবারে। আর কি বলো তো, সেই বাগানে শুঁয়োপোকা দেখলাম গাছে, তারপর থেকে তো বাগানে যেতে ভয় লাগছে। আর ছেলে দেখছি বিকেলবেলায় চলে গিয়েছিল, তো ওকে আবার আমি বকলাম যে যেও না, আমি যখন গিয়েছিলাম তখন একেবারে কত শুঁয়োপোকা ছিল, তারপরে সে আর কি ভয়ে যায়নি। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ আমি যেটুকু পেরেছি সেইটুকু আর কি করেছি অল্পের মধ্যে। বলো যেমন রাত্রিবেলা তো আরও কাকে প্রসাদ দেবো, তখন বেশি প্রসাদ করলে নষ্ট হবে, সেই জন্য আর কি যে এইটুকুর মধ্যে আর কি করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।